প্রতিরক্ষা দপ্তরের পরীক্ষার জেরে দীঘায় বন্ধ মাছ শিকার। পূর্ব মেদিনীপুরের সমুদ্র উপকূল পরীক্ষামূলক ফ্লাইট ট্রায়ালের জন্য 2 দফায় সমুদ্রে মাছ ধরার ওপরে নিষেধাজ্ঞা জারি করল প্রশাসন। প্রথম দফায় 17 জুলাই মাছ ধরা বন্ধ রাখতে হবে। এরপর ফের 24-26 জুলাই মৎস্যজীবীদের বন্ধ রাখতে হবে সমুদ্রে মৎস্য শিকার। অভিযোগ, 2 দফায় নিষেধাজ্ঞার জেরে বড়সড় আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে মৎস্যজীবীদের। বলার তো কিছু নাই, দেখুন সরকারি নির্দেশিকা যেটা করেছেন সেটা তো আমাদের মানতে বাধ্য হব অবশ্যই। তবে আমরা চাইছি, আমরা তো সাধারণ মানুষ, আমরা খেটে খাওয়া মানুষ, আমরা স্টাফ, অতএব বন্ধ ছিল, আগে বন্ধ ছিল, এখন যদি আবার কিছুদিন বন্ধ থাকে তাহলে আমরা তো একটা প্রবলেমের মধ্যে পড়ে যাব, অসুবিধার মধ্যে পড়ে যাব। এটা যদি সরকার যদি আমাদেরকে দেখেন একটু কি ব্যাপার করা যায়, সেগুলো যদি একটু ভাবনা চিন্তা করেন, আমরা স্বতঃস্ফূর্তভাবে মোটামুটি বন্ধ করতে অবশ্যই বন্ধ করব। তো দেশের পক্ষে ভালোই, যেটা পরীক্ষা নিরীক্ষা করা তো দেশের পক্ষে ভালো, কিন্তু আমরা যা গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, 2 সপ্তাহ মানে অনেক দিন এই বন্ধ থাকা মানে আমাদের যথেষ্ট ক্ষতি। এই ক্ষতিগ্রস্ত হওয়াটাই তো আমাদের খুবই বিপর্যয় ব্যাপার। এই ক্ষতিগ্রস্ত থেকে সরকার আমাদের কিছু হেল্প করতে হবে। দেখুন, ডেপুটেশন ঠিক না, আজকে আমরা একটা কন্টাই 1 নম্বর ব্লকের বিডিও সাহেবকে একটা লিখিত আবেদন এলাকাবাসীর পক্ষ থেকে আমরা দিতে এসেছিলাম যে জুনপুট যে মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র বন্ধ করার আবেদন। আপনারা সকলে জানেন যে আজকে আমরা বিডিও সাহেবকে এই চিঠিটা দিলাম। আমাদের এই চিঠিতে গ্রামের যারা গ্রামবাসীদের সই সহ, প্রত্যেকের সই সহ আমরা একটা এই চিঠি দিয়েছি। এই চিঠিতে আপনারা জানেন যে জুনপুটে ওই এলাকায় জুনপুট মৎস্যকটি এবং জুনপুট সংলগ্ন বিরামপুর কলোনি, বিরামপুর, ওখানে যেখানে মিসাইল উৎক্ষেপণটা করছে, সেই মিসাইল উৎক্ষেপণ যেখানে করছে, যেখানে জনবসতি ঘনবসতি, সেখানকার থেকে প্রায় 100 মিটারের দূরত্বও না। তো আমরা বিগত দিনের মতোই আমরা আন্দোলনে নেমেছি, আন্দোলন চালিয়ে যাচ্ছি। জুনপুট ভূমি রক্ষা কমিটির আহ্বানে দলমত নির্বিশেষে আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এলাকার মানুষকে নিয়ে, এলাকার বাসিন্দা হয়ে, কারণ আপনারা জানেন ওনারা যেটা বলছেন, প্রথমে বলেছিলেন যে টোটালি সকলকে উঠে যেতে হবে, পরবর্তীকালে একটা এতে এলেন যে সেখানে আমাদেরকে 7 ঘন্টা 8 ঘন্টার জন্যে কোথায় জুনপুট এবং কোথায় মাজলাপুর স্কুল, সেখানে প্রায় 5-7 কিলোমিটার দূরে আর একটা রেস্কিউ সেন্টারে ওনারা রেখে দিবেন। আর 3 থেকে 4 দিন 6 দিন করে নৌকায়, সমুদ্রে নৌকো, ট্রলার এগুলো যাতায়াত বন্ধ। তো মৎস্যজীবীদের জীবন জীবিকা বিপন্ন হচ্ছে তার দাবি, এবং সেই এলাকার মানুষ সমুদ্রে মাছ ধরে, মানুষ খাটাখাটনি করে, খেটে খাওয়া মেহনতি মানুষরা খাটাখাটনি করে ওনারা জীবন জীবিকা নির্বাহ করে। আপনারা জানেন যে সেই এলাকার যে ম্যানগ্রোভ আছে, সে পরিবেশও বিপন্ন হবে। আমরা বিভিন্ন পরিবেশ চেতক মানুষদের সাথে কথা বলেছি, সায়েন্টিস্টদের সাথে কথা বলেছি, ওনারা বলছেন আমরা বড় বড় দেশে, সেই দেশে যে সেখানে একটা মিসাইল কেন্দ্র আছে, আমাদের দেশে প্রায় 2টো আছে। গত 10 তারিখ আমাদের এডিএফ মেরিন মারফত আমরা জানতে পেরেছি যে আগামী 17 জুলাই থেকে 19 জুলাই এবং তারপরে 23 থেকে 26, এই 6 দিন 9:30 থেকে বিকেল 4:30 অবধি উড়িষ্যার 3টে ডিস্ট্রিক্ট এবং আমাদের পশ্চিমবঙ্গের 2টো জেলা, এই মোট 5টা জেলাতে সমুদ্র উপকূলবর্তী যে সমস্ত মৎস্যজীবীরা তাদের মাছ ধরার উপরে নিষেধাজ্ঞা জারি করেছে। ব্যুরো রিপোর্ট, এখন সংবাদ।